আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে ফন্ট গ্রুপের মধ্যে কি কি টুলস আছে এবং কোন টুলসের কি কাজ ওইটা নিয়ে আলোচনা করব। তো আমরা এট ফার্স্ট এখানে যেই ক্যালিবারি বডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফন্ট। তো এই যে আমাদের যে ফন্টটি আছে, যে টেক্সটটি আমরা লিখেছি, এটা আপাতত অফিস ফন্ট ক্যালিবারি বডিতে আছে। এটা হলো আমাদের অফিস ফন্ট ক্যালিবারি বডি। তো এই ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই, তো আমি লেখার ফার্স্টেও চেঞ্জ করতে পারি অথবা আমি লেখার পরেও আমি চেঞ্জ করতে পারি। তো লেখার পরে যদি আমরা ফন্টটি চেঞ্জ করতে চাই, তো প্রথমে এটাকে আমরা সিলেক্ট করব। দেন এখানে ক্যালিবারি বডি, তো এখানে আমরা যে কোনো একটি ফন্ট দিয়ে দিব। তো আমি এখানে রকওয়েল দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটি একরকম এবং এই ফোনটি আমাদের আরেক রকম হয়ে গিয়েছে। দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি 11। তো 11 দ্বারা কি বোঝাচ্ছে, দেন এটা দ্বারা আমাদের ফন্টের সাইজটাকে বোঝায়। তো আমাদের যে ফন্টের সাইজটা আছে, এটার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 11। তো আমরা চাইলে এটাকে বড় করতে পারবো ফন্টটাকে। তো এর জন্য আমাদের টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন 12, 14, 16। তো এখানে আমরা চাইলে এখান থেকে কোনো ফন্ট সাইজ দিয়ে দিতে পারি অথবা আমরা এখানে কাস্টম হাতেও লিখে নিতে পারি। তো ফন্টের সাইজ 15 করে দিচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ফন্টের সাইজটি 15 হয়ে গেছে। দেন তারপর এখানে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট। তো আমাদের ফন্টের সাইজটি যে বৃদ্ধি করেছিলাম, এটাও সেম ভাবেই আমরা সিলেক্ট করার পর এই টুলসের মাধ্যমে আমাদের ফন্টের সাইজটি বাড়াতে পারবো। তো আমি এখানে যদি ইনক্রিজ ফন্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমার ফন্টটি বেড়ে যাচ্ছে। এবং এর পাশে যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটি হচ্ছে ডিক্রিজ ফন্ট। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি, তো দেখতে পাবো আমাদের ফন্টটি ডিক্রিজ হচ্ছে বা কমে যাচ্ছে। দেন এরপর এখানে আমরা একটি দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার, একটি হচ্ছে স্মল লেটারে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটার নাম হচ্ছে চেঞ্জ কেটস। তো এটার মধ্যে আমাদের যে ফন্ট গুলো আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফন্ট গুলো আছে আপাতত সব ছোট হাতের। তো এটা যেমন বড় হাতের করতে চাই অথবা ছোট হাতের করতে চাই, এখান থেকে করতে পারবো, অথবা ক্যাপিটালাইজ করতে চাই অথবা টুগেল করতে চাই, আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে টেক্সটটা সিলেক্ট করার পর আমরা এখানে যাওয়ার পর যদি আমরা এখান থেকে আপার কেস করে দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সট আছে সব আপার কেস হয়ে গেছে। দেন আমরা যদি এখন এই টেক্সটটাকে আবার লোয়ার কেস করতে চাই বা ছোট হাতের করতে চাই, এখানে যাওয়ার পর আমরা লোয়ার কেসের উপরে ক্লিক করবো। তো আমার টেক্সটটি ছোট হাতের হয়ে গেছে। দেন আমি যদি চাই যে আমার ওয়ার্ডের প্রথম হাতের যে লেটারটা আছে এটা বড় হাতে থাকবেন, দেন সব ছোট হাতে থাকবে। তো এর জন্য আমাদের সিলেক্ট করার পর এখানে যাব। তো আমরা এখান থেকে দিব হলো ক্যাপিটালাইজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডের প্রথম লেটারটি বড় হাতের হয়ে গিয়েছে। দেন এখন যদি আমরা চাই যে আমাদের ওয়ার্ডের প্রথম লেটারটি ছোট হাতে থাকবে এবং বাকিগুলো বড় হাতে, তো আমরা এখান থেকে টুগেল দিয়ে দিব। তো টুগেল দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি হয়ে গিয়েছে। দেন এরপর আমরা এখানে এই অপশনটি দেখতে পাচ্ছি, এটা আমি একদম লাস্টে দেখাবো। তো আমরা এখন নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি বোল্ড, বোল্ডটা কি, ধরেন আমি এখানে যে আমার ট্যাক্স গুলো আছে, এই টেক্সট গুলা হাফসা হাফসা আকারে আছে। তো আমি চাচ্ছি যে এই টেক্সটটাকে আমি একটু গাঢ় করে রাখবো। তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করবো। তো আমি এটাকে যদি বোল্টের উপর বিয়ের উপর ক্লিক করি, তো আমাদের বোল্ট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি এটা একটু গাঢ় হয়ে গিয়েছে। দেন এরপর আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি আই, এটা দ্বারা বোঝায় ইটালিক। তো আমার লেখার যদি স্টাইল আমরা ডান দিকে কাট করতে চাই, তো এর জন্য আমাদের টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। দেন এখন যদি আমরা আয়ের উপর ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার টেক্সট একটু স্টাইল হয়ে গেছে ইটালিক, এটাকে বলে ইটালিক। দেন আন্ডারলাইন, এরপর আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন। এই যে এটা হচ্ছে আমাদের আন্ডারলাইন। আন্ডারলাইনের কাজটা কি, ধরেন আমি টেক্সটটা সিলেক্ট করি। তো আমি যদি চাই আমার টেক্সটের নিচে একটা লাইন থাকবে, তো এই জন্য আমরা এটা সিলেক্ট করবো। দেন এখানে আন্ডারলাইনের উপর ক্লিক করবো। তো আমরা দেখতে পাচ্ছি একটা লাইন হয়ে গেছে। তো আমরা এই আন্ডারলাইনের এর উপর ক্লিক করবো। এখানে অনেক ধরনের স্টাইল দেখতে পাচ্ছি, আমরা চাইলে যে কোনো স্টাইল দিতে পারি। দেন এরপর এখানে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি, এটাকে বলে স্টেক থ্রো। তো স্টেক থ্রো কাজটা কি, ধরেন আমার একটি প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের দাম পূর্বে ছিল 500 টাকা, তো এটা আমি এখন 450 টাকা করে দিব। তো এর জন্য আমি প্রথমে স্টিক থ্রুর উপর ক্লিক করবো। দেন আমি এখানে লিখছি 500 টাকা। দেন ইন্টার। তো আবার স্টিক থ্রুটা আমরা উঠিয়ে দিব। দেন আমি এখানে লিখে দিলাম 450। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন এরপর আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজটা কি, ধরেন এখানে আমি ইউর উপর ইউর নিচে স্কোয়ার আকারে কিছু লিখতে যাচ্ছি, তখন আমি সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। আমি এখানে যদি লিখি 20, তো এখানে দেখতে পেলাম যে ইউর নিচে সাবস্ক্রিপ্ট আকারে চলে এসেছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছি, এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। যদি আমি ভিডিওর উপরে চাই তখন আমরা এটা ইউজ করব। দেন এরপর যে অপশনটি দেখতে পাচ্ছি এটাকে বলে ইফেক্ট। ইফেক্টের কাজটা কি, ধরেন আমি টেক্সট লেখার পর এটার মধ্যে কিছু ইফেক্ট দিতে চাই, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব। দেন এখানে যাওয়ার পর ইফেক্ট অপশন, তো এখানে আমি যে কোনো একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি। তো এখানে ইফেক্টের একটি ক্লাস নিব আমি। তো এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আউটলাইন, শ্যাডো,
রিফ্লেক্স, গ্লো, নাম্বার। তো এগুলো আমি একটা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপাতত আমি এখান থেকে একটি স্টাইল দিচ্ছি। তো এখান থেকে একটি ইফেক্ট দেওয়া যায়। ধরেন আপনি টেক্সটের মধ্যে একটি ইফেক্ট দিবেন, এখান থেকে দিবেন। তো আমি এটা নিয়ে একটি ফুল ক্লাস করব। দেন এরপর আমি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের হাইলাইটার। তো এখানে ধরেন আমি এতগুলো টেক্সট লিখেছি, এতগুলো টেক্সটের মধ্যে আমার মনে হচ্ছে যে এই লাইনটা আমার অনেক ইম্পর্টেন্ট বা এই টেক্সটটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা যখন বই পড়ি তখন কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে ওগুলো আমরা হাইলাইট করে রাখি, যে যাতে পরবর্তীতে আমাদের পড়তে সুবিধা হয়। মেন টপিক গুলো তো আমরা চাইলে এখানেও হাইলাইট করে রাখতে পারবো। তো এখানে যাওয়ার পর আমি যদি হাইলাইটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটি হাইলাইট হয়ে গেল। দেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফন্টের মধ্যে এই ফন্ট কালারটি, এটার নাম হচ্ছে ফন্ট কালার। তো ধরেন আমি এখানে কোনো টেক্সট লিখছি, আমি নাম লিখছি HASN হাসান। তো আমি দেখতে পাচ্ছি এখানে ফন্ট কালারটি আছে কি ব্ল্যাক। তো এখন যদি আমি এখানে চেঞ্জ করে দিই, গ্রিন করে দিই, এখন যদি আমি আমার নামটি লিখি HASN হাসান, তো আমি দেখতে পাচ্ছি আমাদের ফন্ট কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে টেক্সট লেখার পরও চেঞ্জ করতে পারবো ফন্ট কালার। তো আমি এখান থেকে সিলেক্ট করবো, দেন এখানে ফন্ট কালার, এখান থেকে আপনি যে কালারটি দিয়ে দিবেন ওই কালারটি হয়ে যাবে। তো একটা সময় এখানে অনেক ভুল হয় কি, অনেক স্টুডেন্ট ভুল করে। তো এখানে ধরেন আমার ফন্ট কালারটি হোয়াইট থাকে, তো এখানে টেক্সট লেখে, তো বলে যে স্যার আমি টেক্সট লিখতে আছি বাট আমার টেক্সটটি হচ্ছে না। তো এর জন্য আমাদের এখানে চেক করে নিতে হবে যে আমাদের ফন্ট কালারটি কিসে আছে বা কি কালারে আছে। তো এর জন্য আমরা এখান থেকে আমরা ফন্ট কালারটি চেঞ্জ করে দিব, ব্ল্যাক করে দিব। দেন এখন আমি বলেছিলাম যে এটি আমি পরে দেখবো এটা কি, এটি হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট। তো এটা দ্বারা আমরা চাইলে আমাদের সব ফন্টের মধ্যে যত টেক্সট বা যত ইফেক্ট দিয়েছিলাম সবগুলা চলে যাবে, শুধুমাত্র হাইলাইট বাদে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এগুলা সিলেক্ট করি, দেন আমি যত ধরনের ফরম্যাট এখানে ইউজ করেছিলাম, এখন যদি আমি ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি সব ফরম্যাট চলে গেছে শুধুমাত্র হাইলাইট বাদে। তো আমরা যদি হাইলাইট উঠাইতে চাই এর জন্য আমরা এটা সিলেক্ট করব, দেন এখানে আবার হাইলাইটে যাব। তো আমরা এখানে নো কালার করে দিব, তো আমাদের হাইলাইটটি চলে যাবে। তো আশা করি হোম রিবনের ফন্ট টুলস নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনোটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমার কমেন্টে কমেন্ট করুন, তো এটার আমি রিপ্লাই ভিডিও দিয়ে দিব। আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।